ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর আমি এখন চলে এসেছি বাড়ির উঠানে। আজকে বাড়িতে সংক্রান্তি পুজো আছে। আর আজকে হলো শ্রাবণ মাসের শেষ দিন সংক্রান্তি। আজকের দিনে চারিদিকে মনসা পূজা হয়, আমাদের পাড়াতেও মনসা পূজা হচ্ছে। আর বাড়িতে যে পুজোটা হয় তুলসী তলায় মনসা গাছ পুঁতে কচুর পাতা নিয়ে যে পুজোটা হয় সেই পুজোটাই হচ্ছে। তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু পুজোটাও শেয়ার করি। আর আমি নিজেও বসে বসে পুজো দেখছিলাম। তো এই যে দেখো, পুজোর সব জোগাড় যন্ত্রী হতে চলেছে। জোগাড় করে নিয়েছে কচুর পাতাতে সিঁদুর, তারপরে গাছের পাতাতে অনেক রকমের চিড়ে, চাল ডাল অনেক কিছু লাগে এই পুজোতে। আবার শুনেছি বাতাবি লেবু, শসা, আম, শসার ফুলও লাগে, সব কিছুই লাগে। আমি অতটা সঠিকভাবে জানি না। তাই এখানে কাকিমা পুজো করছে, আমি কাকিমার পুজোটাই দেখছি। তারপরে পুজো টুজো করে আবার মন্দিরে পুজো হবে, সেখানেও দেখতে যাব, পারলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে। এই যে কাকিমা দেখো সব জোগাড় করে নিয়েছে। এটা চিড়ে ভিজিয়ে দিল, তারপরে 2-3 রকমের চাল। আমাদের ওই বাড়িতে আমার মাও করে পুজোটা, আর এখানে কাকিমা করে। ঠাকুমা করতো আগে, এখন আর করে না, এখন কাকিমা করছে। কাকিমার পুজোটাই বসে বসে দেখছিলাম। ওদিকে আমার একটা ননদও আছে বসে। আর চারিদিকে এত কেন্ন আর পিঁপড়ে হয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি লাঠি নিয়ে বসে আছি। বর্ষাকালে শুধু চারিদিকে কালো কালো সেই কেন্নগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল যে যদি প্রসাদে উঠে, তার জন্যে দুই পাশে দুজন লাঠি নিয়ে বসেছিলাম কেন্দ্রগুলো তাড়ানোর জন্য, ফেলে ফেলে দেওয়ার জন্য। এই হয়েছে ব্যাপার। তাই পুজোটা তো তুলসী তলাতেই করতে হয়। আর তুলসী উঠান যেহেতু আছে, উঠানে তুলসী বেদি আছে, সেখানেই পুজোটা করার নিয়ম, সেখানেই হচ্ছে। বর্ষার জন্য চারিদিকে পিঁপড়ে কেন্ন এইসবের মানে অত্যাচার শুরু হয়ে গেছে, এই হয়েছে ব্যাপার। তাই সমস্ত জোগাড় যান্ত্রিক করে কিভাবে পুজোটা হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। তা চলো আমরাও বসে বসে দেখি একটু কাকিমার পুজোটা। এদিকে সব জোগাড় হয়ে গেছে। কচু পাতাতে যত রকমের ফল, চাল, চিড়ে সব কিছু ধুয়ে বানিয়ে রাখা হয়েছে। এখানে আজকের পুজোটাতে সব ভোগগুলো কচু পাতাতেই দিতে হয়, আর তাই দেওয়া হয়েছে। সব রেডি রেডি করে এদিকে মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ সব জ্বালিয়ে নেওয়া হয়েছিল। আর তারপরে পুজোটা শুরু। তা চলো এখন দেখি কিভাবে কি পুজো হবে। তারপরে আবার ঘট বসাতে হবে, দুধ চিনি দেওয়ার ব্যাপার আছে। এই যে কাকিমা দেখো এক এক করে করছে। সে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, 3টি ছেলে একটুও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছু।
এই পুজোর ব্রতকথা পড়ে পুজো সম্পূর্ণ হলো। আর পুজোর শেষে গাছে চুল দিয়ে দিল আর প্রসাদটা খেয়ে নেব পরে। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।